বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের ২৭ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি টাইপ নিয়ে অনেক কথা বলেছি এবং আজকেও বলবো। আর দীর্ঘদিন পরে আমি ক্লাস শুরু করেছি। অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ক্লাসগুলো দিতে পারিনি। তো আজকে আমি আপনাদের মাঝে যেটা দেখাবো সেটা হলো যে আমরা ইতিপূর্বে ফন্টে যে কাজগুলো ছিল বা এখানে ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার থেকে ফন্টের সকল কাজগুলো আমি দেখিয়েছিলাম। এখান থেকে সবকিছু করা যায়। স্পেসিং থেকে শুরু করে সব, হ্যাঁ? তো এর মধ্যেও আরো কিছু কাজ থেকে যায়, যেমন একটা টাইপ আছে। এই টাইপ থেকে আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেহেতু এখানে অনেকগুলো ফন্ট আছে, আমার শো করতেছে না। ল্যাপটপ থেকে অনেকটা ভেজাল হয়। আপনারা আপনাদের পিসি থেকে করে দেখবেন, কাজ হবে। আর রিসেন্ট ফন্ট এখানে আছে, দেখবেন যে রিসেন্ট ফন্ট। এখান থেকে আপনারা যে ফন্টগুলো আছে, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন রিসেন্ট যে ফন্টগুলো ব্যবহার করেছেন, এখন ধরেন ১০ ধরনের ফন্ট ব্যবহার করেছেন, সেগুলো এখানে শো করবে। রিসেন্ট ফন্টগুলো কি ব্যবহার করেছেন, সেই ফন্টগুলোতে আপনার চেঞ্জ হয়ে যাবে টেক্সটগুলো, ঠিক আছে? তো এই ফন্টগুলোর মধ্যে আমি এই ফন্টটাকে সিলেকশন করে দিয়ে রাখছি। এখন টাইপ টুল থেকে এইখান থেকে আপনারা সাইজটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি ২৪ সাইজ নিচ্ছি, আপনারাও নিতে পারবেন এখান থেকে। এরপর দেখুন, এরপর আপনারা যদি টাইপে যান, টাইপে গেলে এখান থেকে আরো গ্রাফিক্স আছে। এখান থেকে আপনারা সে কাজগুলো করতে পারবেন। কনভার্ট টু পয়েন্ট টাইপ করতে পারবেন, এরিয়া টাইপ অপশন করতে পারবেন। এখান থেকে আমি একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফন্ট। এখান থেকে আপনারা যে ফন্টটা আছে এটা শো করছে আমার কি ফন্ট আছে সিলেকশন, এই যে অ্যাক্টিভ এই ফন্টটা আছে। আমি যদি এখান থেকে এই ফন্টটাকে সিলেকশন করে দেই, এখান থেকে যদি ওকে করি, দেখুন এই ফন্টটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার রিপ্লেসে যাই, দেখুন এই ফন্টটা আমার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা এটাকে ফাইন্ড করে এখানে এটাকে আসলে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে কোন কোন ফন্ট আছে দেখুন, এখানে আমি চেঞ্জ করে নিয়েছি। আবার এই ফন্টটাকে চেঞ্জ করে নিলাম আমি। এই ফন্টে চেঞ্জ করতে পারতেছি। আবার এই ফন্ট, তো আমি এই ফন্টটাতে রাখলাম, হ্যাঁ? এই ফন্টটাতেও রাখা যায়। আমি এটাতে রাখছি এখন কাজ দেখানোর ক্ষেত্রে। এরপর ওকে ডান করে দিলে ডান। ঠিক আছে? এখন যদি আপনারা আরেকটা কাজ করতে পারবেন এখান থেকে, এই ফন্টটাকে ধরলেন, ধরার পর যদি আপনি এখানে টাইপ যান, টাইপে গিয়ে কেজ, আপার কেজ মানে সবগুলো বড় হাতের হবে। দেখুন সবগুলো আমার সব ফন্ট বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন সকল ওয়ার্ড, সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো বড় হাতের হয়ে গেছে। এরপর টাইপ থেকে যদি আপনারা আবার লোয়ার কেস করে দেন, তাহলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। দেখুন সবগুলো ছোট হাতে লেখা হয়ে গেছে, এখানে আর কোনো বড় হাতের লেটার নেই। এখান থেকে আপনারা আবার কেজে গিয়ে এখান থেকে টাইটেল কেস করে দিতে পারেন। তাহলে দেখুন টাইটেল কেজে কি হয়, প্রত্যেকটা ওয়ার্ডের এই দেখুন, এইটা বড় হাতের হয়েছে, এটা বড় হাতের হয়েছে, এটা বড় হাতের হয়েছে। প্রথমটা বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? প্রথম অ্যালফাবেটটা বড় হাতের হয়ে গেছে, মানে প্রথম লেটারটা। এরপর দেখুন টাইপ থেকে যদি কেজে যান, কেজে গিয়ে যদি সেন্টেন্স কেস করে দেন, তাহলে দেখুন প্রথমটা বড় হাতের হয়েছে, যেখানে বড় হাতের, তারপরে এর মধ্যে আর নেই। যেখানে ফুল স্টপ হয়েছে তারপরে বড় হাতের। আবার যেখান থেকে লাইন শেষ হয়ে যেত হয়েছে, সমস্যা নেই। যেখানে ফুল স্টপ হবে তারপরে যেটা শুরু হবে সেটা বড় হাতের হয়ে যাবে। এটা হচ্ছে এটা সিস্টেম। আপনারা অনেক সময় টাইপ করতেছি আমরা ছোট হাতের বড় হাতের না, শুধু ছোট হাতের করে টাইপ করতেছি। পরে এগুলো আমরা ঠিক করে নিতে পারবো এভাবে। এরপর এখান থেকে মোটামুটি কেসটা আমি দেখালাম। এখান থেকে স্মার্ট পাংচুয়েশন আছে অপশন, আমি দেখাচ্ছি পরে। এখন আমি দেখাবো আপনাদেরকে বুলেট। অনেক সময় আমরা দেখি যে বুলেটের অপশনগুলো আমরা কাজ ঠিকভাবে করতে পারি না, বা বুলেটের অপশনের কাজগুলো আমরা বুঝি না। সেই ক্ষেত্রে কি করতে পারি দেখুন, আমি কিছু এখান থেকে টেক্সট ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, এই ফন্টটাকে এই ফন্টগুলোকে আমি একটু বড় করে দিতে পারি এখান থেকে। আরেকটু বড় করে দিই, ৩৬ সাইজ। দেখতে মানে দেখার সুবিধার্থে, দেখতে অনেকটা ভালো লাগবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি যে মাইক্রোসফট অফিসে কাজ করার সময় এখানে অনেক ধরনের বুলেট ব্যবহার করি আমরা, বাম পাশে বা ডান পাশে। সেই বুলেটগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখাবো আমি। ধরেন এখানে আমি একটা বুলেট ব্যবহার করব। তো আমি প্রথমেই দেখাচ্ছি যে এই সেন্টেন্স, প্রত্যেকটা লাইনের সেন্টেন্সের প্রথমে একটা করে বুলেট বসবে, ঠিক আছে? তো সেটা সিলেকশন করে দেওয়ার জন্য বা সেটা করার জন্য আমি এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে এখানে বুলেটে যাব। বুলেট থেকে দেখুন এই যে অ্যাপ্লাই বুলেট। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের দেখুন এখানে একটা করে বুলেট বসে গিয়েছে।
এখান থেকে আমার একটা প্যারা শেষ হয়েছে, এখানে একটা বুলেট বসেছে, এখানে আবার বুলেট বসেছে এই প্যারার জন্য, এই প্যারার জন্য এই বুলেটটা বসেছে, প্রত্যেকটা প্যারা অনুযায়ী বুলেট বসেছে। এরপর এখান থেকে আপনারা বুলেটের অপশনের পর এখান থেকে নাম্বার অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন প্রত্যেকটা থেকে একটা করে নাম্বার অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকটা প্যারা থেকে। এখন যদি চান যে আমার প্রত্যেকটা লাইন বাই লাইন আমার দরকার, তাহলে কি করবেন? আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ধরেন এখানে আপনার লাইন আছে বলতে এইটা একটা লাইন হয়েছে, এইটা একটা লাইন, এইটা লাইন হয়েছে আপনার, আচ্ছা কন্ট্রোল জেড এখান থেকে দিতে হবে। আচ্ছা এইটাতে দেখুন আর কোথাও ফুল স্টপ আছে কিনা, নেই। এখান থেকে এই যে এখানে একটা ফুল স্টপ আছে, প্রত্যেকটা একটা করে আমি লাইন বানিয়ে নিচ্ছি। দেখুন এবার আপনারা কি করবেন, এবার এই লাইনে আমি একটা বুলেট দিতে যাচ্ছি, ঠিক আছে? এখন যদি আপনার বুলেট দেন, সরাসরি বুলেট যদি দেন তারপরে কোনো সমস্যা হবে না। বুলেটে গেলেন, টাইপে গেলেন, টাইপ থেকে বুলেট যদি দিয়ে দেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটাতে বুলেট চলে আসবে লাইনে। তো লাইনগুলো খুব ভাগ ভাগ থাকতে হবে আর কি, তাহলে সুবিধা হয়। নাম্বারিংও করতে পারবেন এখান থেকে, যে নাম্বারিংও করতে পারতেছেন। এরপর দেখুন আপনি চাচ্ছেন আমি এখানে একটা বুলেট দিব বা নাম্বার দিব এই লাইনটার প্রথমে, ঠিক আছে? এই যে এখানে আমি একটা বুলেট বা নাম্বার দেব, তাহলে এখানে সিলেকশন করে নিলেন। এখানে মাউসের কার্সারটা নেওয়ার পর এখন এখানে টাইপে যান, টাইপ থেকে এখান থেকে নাম্বারিং বা বুলেট করেন, নাম্বারিং করে দিলেন এখানে। তো এটা কন্ট্রোল জেড করে দিলেন, এটা আমার শেষ হয়ে গেল। এখন যদি এইটাতে আসেন, এইটাতে দেখুন নাম্বার, এখানে আমার পেস্ট হয়ে গেছে। দেখুন হুবহুব ওই কাজগুলো এখান থেকেও কাস্টমাইজ করে করতে পারতেছেন। আচ্ছা এখন ধরুন এই লাইনটাকে আমি পুরোটা সিলেকশন করে দেই। দেখুন এখন যদি নাম্বারিং করেন, বুলেট করেন, দেখুন এখান থেকে এটা বুলেট হয়ে গেছে। এইটা যদি ধরে বুলেট করি, অ্যাপ্লাই নাম্বার হয়ে গিয়েছে। এখান থেকে যদি আচ্ছা রিমুভ বুলেট করে দিলাম, জাস্ট এই পর্যন্ত নিলাম, অ্যাপ্লাই বুলেট, দেখুন তারপরে এটাতে বুলেট হয়ে যাচ্ছে। ঠিক প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে বুলেট দিতে পারবেন, ঠিক আছে? এভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে স্পেশাল কিছু ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো স্যাম্পল আমরা ব্যবহার করতে পারি, যেমন বুলেট, কপিরাইট স্যাম্পল, আসলে এগুলো ব্যবহার করতে পারি আমরা। ধরেন কন্ট্রোল জেড দিলাম, আমি এটাকে মার্ক করে নিলাম। এরপর আমি এখানে গেলাম, এখান থেকে আমি এটাকে বুলেট সিলেকশন করে দিলাম। দেখুন এটাকে ওই যে আমি যতটুকু মার্ক করেছি ওইটুকু একটা বুলেট হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন যদি আমি এটার প্রথমে যদি একটা বুলেট দেই বা দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এখানে একটা বুলেট দিতে পারি। দেখুন এখানে একটা বুলেট হয়ে গিয়েছে, এই যে বুলেট, ঠিক আছে? এখান থেকে আপনারা আবার নাম্বারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি আপনারা নাম্বার সিলেকশন করে দেন, নাম্বারও হবে। তো এখানে যদি ইলিপসটা দেন, তো এখানে ইলিপসও দিতে পারছেন এভাবে, 3 ডট। এগুলো একবার করে দেখে নেবেন, আপনারা কাজ করতে পারবেন এগুলো সবগুলো। তো এখান থেকে আপনারা প্যারাগ্রাফ সিম্বলও করে দিতে পারবেন এখান থেকে। দেখুন এই যে প্যারাগ্রাফ সিম্বল, এখান থেকে যেমন দরকার আপনারা তেমন করে নিতে পারবেন। এখান থেকে সব কাজগুলো অবশ্য হয় আর কি। এই যে ট্রেডমার্ক, যে ট্রেডমার্ক গুলো আছে এগুলোর জন্য। তো এরপর এখানে দেখুন আরো কিছু আছে, সেটা হচ্ছে এখান থেকে হাইফেন্স অ্যান্ড ড্যাশেস আছে, এখান থেকে হাইফেন এবং ড্যাশ এগুলো দিতে পারবেন আপনারা। দেখুন এখানে আমি একটা বড় একটা ড্যাশ দিয়েছি, হ্যাঁ? আবার এখানে আপনারা ইচ্ছে করলে এখানে হাইফেনও দিতে পারেন, বা ছোট বড় এগুলো দিতে পারেন, ড্যাশগুলো যেখানে ইচ্ছা। ধরেন এই যে এখানে একটা আমি দিব, এটা আমি করে দিচ্ছি। এখান থেকে দেখুন হাইফেন বা ড্যাশগুলো এখান থেকে আপনি দিতে পারবেন।
ঠিক আছে, এগুলো বিশেষ করে কোশ্চেন তৈরির সময় গ্যাপ ফিল ইন দ্য গ্যাপের সময় এগুলো কাজে লাগে। তো এইভাবে এটাকে দিতে পারবেন। এরপর এখানে হচ্ছে আপনাদের কোটেশন মার্ক গুলো আছে। হ্যাঁ, ঠিক আছে, কোটেশন মার্ক গুলো কিরকম করে দেওয়া হয়, ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি একটা কোটেশন মার্ক দিব, এই পর্যন্ত দেখুন সেটা কিভাবে দিব। ধরেন এখান থেকে আমি এটাকে দিলাম, সিলেক্ট করলাম, অথবা হিস হেজ বলার পরে হয়তো কিছু থাকলো আর কি, সে কি বললো সেটা কোটেশন মার্কের মধ্যে দেওয়া থাকে আর কি, দেওয়া যায় ওভাবে। তো আমি দেখাচ্ছি, দেখুন কোটেশন মার্কটা কিরকম। যেমন ডাবল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে। আমি ডাবল কোটেশনটা শুরু করছি এখান থেকে, দেখুন এই যে শুরু হয়েছে, এখান থেকে আমি শেষ করছি, ধরেন এখানে আমি শেষ করছি। কোটেশন মার্ক আমি শেষ করলাম, ডাবল কোটেশনটা এখান থেকে শেষ হলো। আবার সিঙ্গেল কোটেশনটা এখান থেকে শুরু করছি, আমি এখান থেকে শুরু করব। টাইপে গেলাম, কোটেশনে গেলাম, কোটেশন থেকে সিঙ্গেল কোটেশন শুরু করলাম লেফট থেকে, রাইটে গিয়ে এই পর্যন্ত হয়তো শেষ করব। এখান থেকে শুরু করছি, এখান থেকে আমি শেষ করব, এই জন্য আমি টাইপে গেলাম, টাইপ থেকে এখান থেকে আমি এই যে কোটেশন এই যে কোটেশন এখান থেকে কোটেশন শেষ করলাম। তো এইভাবে আমরা টাইপ থেকে এই কাজগুলো করতে পারি। তো এইভাবে আপনারা আপনাদের টেক্সট গুলোকে সিস্টেম করে নিতে পারবেন বা এগুলো সিস্টেম দিতে পারবেন। তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ক্লাস, নেক্সট ক্লাস পরে আবার শুরু হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।